দেশের দরিদ্র পরিবারগুলোর মোট আয়ের প্রায় ৩৫% ব্যয় হয় চিকিৎসার পেছনে। ব্যয়ের পরিমাণ ৩,১০৯ টাকা, আর ধনী পরিবারের ব্যয় মাত্র ৫%। টাকার অঙ্কে যা মাসে গড়ে ৪,১৯২ টাকা। বৃহস্পতিবার এমন তথ্য তুলে ধরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS। ২ দশকে দেশের স্বাস্থ্য খাতে নানা উন্নয়ন ঘটলেও সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসা সেবা এখনও বড় সংকট। মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় ৭৯% মেটাতে হয় নিজস্ব ব্যবস্থায়। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের এক সেমিনারে বলা হয়, দরিদ্র পরিবারের আয়ের ৩৫% পর্যন্ত খরচ হয় চিকিৎসায়, যার মধ্যে সবচেয়ে বেশি ব্যয় ক্যান্সারের চিকিৎসায়। টাকার অঙ্কে যা ২.৫ লাখ থেকে শুরু করে ৮.৫ লাখ টাকা পর্যন্ত। চট্টগ্রামে হেলথ কেয়ার ডিমান্ড হচ্ছে যে তুলনামূলকভাবে কম, এবং রাজশাহী বিভাগে চিকিৎসা না পাওয়ার হার সর্বোচ্চ ৭৩%। এরপরেই রয়েছে সিলেট ও চট্টগ্রাম। আর জেলার হিসেবে নড়াইলের ৮১% রোগী সেবা বঞ্চিত, আর ৮০% বঞ্চিতের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হবিগঞ্জ। বিপরীতে সবচেয়ে বেশি সেবা পান ফেনীর রোগীরা। বাজেট খরচ করার সক্ষমতা না থাকায় স্বাস্থ্যে প্রতি বছরই টাকা ফেরত আসে, যে কারণে স্বাস্থ্যের সেবা প্রাপ্তি নিয়ে বাড়ছে বৈষম্য। আর বেসরকারি খাতের উপর স্বাস্থ্যের নির্ভরতায় এই বৈষম্য আরও বাড়বে বলে মনে করেন সাবেক অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা। ব্যয়বহুল জীবন রক্ষাকারী যে চিকিৎসা সেবা, এটা প্রাইভেট সেক্টরে দিতে পারি, তাতে তো প্রচণ্ডভাবে বৈষম্য হবে। পুরো স্বাস্থ্য সেক্টরেই যত বেশি সরকারি ব্যয় হবে, তত বেশি এটা বৈষম্য কমাতে সাহায্য করবে। অন্যদিকে বৈষম্য কমাতে স্বাস্থ্য বাজেট এবারও বাড়ছে। খরচের সক্ষমতা নিশ্চিতের পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হেলথ কার্ডও বাস্তবায়নের কথা জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। যেহেতু অপচয় বেশি হয়, কিন্তু সেই জন্য আমরা হেলথ কার্ডের কথা চিন্তা করছি, এবং ইতিমধ্যেই একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে যে কিভাবে আমরা এটা বাস্তবায়িত করব। ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের বরাদ্দ ১২,১৬৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪৩,১৮৯ কোটি করার প্রস্তাব করা হয়েছে। ৫% যেন সংশোধিত বাজেটে পুরোটাই ব্যয় হয়। দিলওয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।